আপনার নাম কি? জুয়েল আকন্দ। জি। জুয়েল আকন্দ, বয়স 40 বছর। 2024 সালের এপ্রিলের 15 তারিখের প্রথম রিপোর্ট এটা না? জি। ক্যান্সার ধরা পড়ে। গল ব্লাডারও সমস্যা ধরা পড়ছে। জি। টেস্টিসের সমস্যা। Finding up in favor of appreciable regression of mass lesion left lung, বাম ফুসফুসে সমস্যা। pulmonary fibrosis with bronchitis. Metastatic adenocarcinoma. Left-sided solitary pulmonary nodule with bilateral axial lymphadenopathy. এগুলো হলো গত 24 আর 25 সালের আপনার যাবতীয় টেস্ট রিপোর্ট। 25 সালে আরেকটা পেট স্ক্যান করছেন চেস্ট। (10.2 into 9 mm). আচ্ছা, এই হলো আপনার সব রিপোর্ট। পরবর্তীতে আপনি প্রাইভেট থেকে কি দিচ্ছেন? কেমোথেরাপি কার্ড। এখানে টোটাল কয়টা কেমোথেরাপি বলছেন আপনি? এখানে 6টা, 8টা। টোটাল 8টা 24 সালের। হ্যাঁ, 24 সাল। আর 25 সালের? 25 সালের 4টা চলতেছে, আরও যাবে। আচ্ছা, এখানে 25 সালেরও দেখা যাচ্ছে, আরও দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8টা 9টা আছে 25 সালের। 24 সালের 24 সালের এখানে তারিখগুলো দেওয়া আছে। যাই হোক, 8টা 9টা যাই আছে আছে। আবার 25 সালের জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে একটা। এ হলো কেমোথেরাপি। এখন আপনি পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আবার কেমোথেরাপি দিচ্ছেন, এই তো? জি। এ হলো 25 সালের কেমোথেরাপি। আপনি যে প্রাইভেটে যেখানে কেমোথেরাপি দিচ্ছেন, প্রতিটা কেমোথেরাপি কত টাকা খরচ গেছে আপনার ওখানে? ওখানে খরচ গেছে 26,000-এর মতো। প্রত্যেকটা 26,000 মানে কেমোটার, আরও তো ওষুধপাতি, পরীক্ষা, এটি তো আলাদা পাইবে। সব মিলে কিরকম খরচ যেত প্রতিবারে? সব মিলে খরচ যেত প্রায় কোনো মাসে 40, কোনো মাসে আরও বেশি এমন খরচ যাইত। আচ্ছা, আর এখন এভাবে আপনি প্রাইভেটে এতগুলো দিয়েছেন, কয়টা দিয়েছেন টোটাল প্রাইভেটে? প্রাইভেটে পরে 6টা দিচ্ছি। 6টা দেওয়ার পরে পেট সিটি করে গিয়ে আরও 2টা অতিরিক্ত দিচ্ছি, ওটির খরচ কম গেছে 24,000। আচ্ছা, 8টা। আর এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে দিচ্ছেন, এখানে কত খরচ যাচ্ছে? এখানে খরচ যাচ্ছে আপনার এইগা প্রাথমিক ওই একবার যা 16,000, আরেকবার যা আর 4,000 টাকার ওষুধ হাসপাতাল দেশ সমাজ কল্যাণে। এটা 42 দিন পর পর তো 1 মাস আরেকবার ওয়ানা, এই জন্য আর 2 মাস 1 মাস পর পরে মানে 12,000। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি এখন কোনো কাজ না, আমি আগে পেশাগত ড্রাইভার আছি। আচ্ছা।
এখন এই যে আপনি গত 2 বছর ধরে কেমোথেরাপি দিচ্ছেন, দেওয়াতে আপনার কি আগে থেকে রিপোর্ট ভালো না মন্দ? রিপোর্ট মন্দ। কি মন্দ হচ্ছে? মন্দ, গোটা বাইরে যেতেছে। গোটা বেড়ে যাচ্ছে কোন কোন জায়গায় আমাদের দেখানো যাবে? দেখা যায় বাইরে থেকে গোটাগুলো? না না না, হাতে ধর না, একটু দেখান তাহলে, না ধর, জামাটা খোলেন একটু দেখবো। এখানের মধ্যে গোটা, এই তো এখান থেকে অ্যাপেন্ডিক টেস্টও করা হয়েছে নিয়ে সুই ফুটে? না না, সুই না, কাইটানে করা হচ্ছে। কাইটেনি করা হয়েছে। আবার এই রানের চেপাও আছে, কিন্তু এখন এখানে বোঝা যায় না, কিন্তু ব্যথা অনুভব লাগে, আর এটাই বেশি, আর এই গাড়ে আসছিল। আচ্ছা ঠিক আছে। এখন আপনার অন্ডকোষেও তো রিপোর্ট দেখলাম যে অন্ডকোষে কিছু একটা আছে, অন্ডকোষে কোনো সমস্যা ব্যথা করে? ব্যথা করে মাঝে মাঝে। আচ্ছা, আর আপনার এখানে টেস্ট আছে যে হালকা ছোটো ফুসফুসে কি সমস্যা হচ্ছে? আমরা তো রিপোর্ট দেখছি অলরেডি আপনার ফুসফুসে ক্যান্সার আছে। এখন আপনার ফুসফুসে কোনো শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কি না? এমনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমস্যা ইদারিং একটু হইতেছে, দেখা যায়। তাহলে এই রিপোর্ট যখন ধরা পড়ছে তখন আপনার শ্বাসকষ্ট ছিল না? না না, শ্বাসকষ্ট, কোনো জটিলতা ছিল না? না না, কোনো জটিলতা শেষ হলো না, আমি স্বাভাবিক আছি। শারীরিকভাবে স্বাভাবিক ছিলেন? স্বাভাবিক, সুস্থ সক্ষম ছিলেন। তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়ে টেস্টগুলো কেন করেছিলেন ওই সময়? এটা তো না, আগে জ্বরা ছিল। হ্যাঁ, জ্বর ছিল। অতি ফার্স্টে যে বায়োপসির যে পয়লা রিপোর্টটা ধরা পড়ছে, হ্যাঁ, শীতের সময় জ্বরা ছিল। কিছুদিন পরে এখানে একটা গোটা ছিল, গোটা থাকার পরে গোটাটা দুঃখ হইতেছে। তখন ডাক্তার দেখাইলাম, হাসপাতালের ডাক্তারই বাইরে এলো। আগে হাসপাতালে জ্বরের চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে 3-4 মাস, 2-3 মাস পরে এই গোটাটা দেখা যাচ্ছে হালকা একটু দুঃখ হইতেছে। আমার স্বাভাবিক একজনকে বললাম, ওইটা তো ক্যান্সারের সমস্যা হতে পারে, আমি দুটো ডাক্তার দেখ। ডাক্তার ওই হাসপাতালে যে আগে যে ডাক্তার দেখাইছিলাম, আবার জ্বরের মধ্যে হাসপাতালে চিকিৎসা ওই ডাক্তারেই গিয়ে আবার প্রাইভেটভাবে দেখাইলাম পপুলার। পরে উনি পরীক্ষা দিল, পরীক্ষায় এক্সাইট দেওয়ার পরে এখান থেকে রস নিল, আর টিভি পরীক্ষা দিল। পরে গিয়ে সব রিপোর্টই ভালো আসছে, একটা রিপোর্টই খারাপ আসছে, ক্যান্সার। আচ্ছা, তো তখন ক্যান্সার রিপোর্ট আসার পরও আপনি শারীরিকভাবে কিন্তু আপনি সুস্থ ছিলেন, সক্ষম ছিলেন, কোনো সমস্যা ছিল না? সম্পূর্ণ সুস্থ ছিলেন। এখন কেমোথেরাপি দেওয়ার পর আস্তে আস্তে কি অসুস্থ হয়ে পড়ছেন? কি জটিলতা হচ্ছে এই মুহূর্তে থেরাপিগুলো দেওয়ার পরে? এই মুহূর্তে শরীরের ব্যাঘাত দেখা দিচ্ছে, শক্তি কমে যাচ্ছে, শ্বাসকষ্ট, আর কিমো দেওয়ার পরে তো স্বাভাবিকত তো শরীরের ক্ষতিই হয়। আচ্ছা, এখন দিন দিনে আমার পরিস্থিতি খারাপই হইতেছে। কিমো দেওয়ার পরে খালি পরীক্ষা, কিমো এভাবেই চলতেছে। আচ্ছা, আমি আপনাকে দিল খোলাসা একটা প্রশ্ন করি, সেটা হলো যখন প্রথম আপনার এই সমস্যাটা ধরা পড়লো, আপনার বাড়ি ময়মনসিংহ, আপনি ওখানে কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখাননি? না না। কেন দেখান নাই? মানে আপনি কেমোটা দেওয়ার আগে তো অন্তত একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাইতে পারতেন যে ভাই আপনাদের কাছে চিকিৎসা আছে কিনা। না থাকলে কেমো দেয়, কিন্তু কেমো দেওয়ার পরে যে শারীরিক রিয়েকশন নিয়ে আজকে আসছেন, এমনিতেই জটিলতা, তার মধ্যে যখন শারীরিক রিয়েকশন নিয়ে আসছেন এখন তো জটিলতা আরও বেশি, তাই না? তো তখন কেন দেখালেন না হোমিওপ্যাথি ডাক্তারকে? জানতেন না? আমি জানতাম না, আর আমি দুর্বল হয়ে পড়ছি, ভেঙে পড়ছিলেন মানসিকভাবে। আচ্ছা, আমি চিকিৎসাই করবো না। আচ্ছা, এরকম। আর তাহলে এখন হোমিওপ্যাথিতে কেন আসলেন? কোন চিন্তা ভাবনা থেকে, কে পাঠাইলো বা কিভাবে আসলেন? এখন এখানে একজন ব্যবসা করে, আপনার পরিচিত কেউ, উনি আপনাকে রেফার করছে এখানে? উনি ব্যবসা করে যে আপনার তো না। বুঝতে পারছি, মানে উনি আপনাকে বলতে চাচ্ছে যে এখন আপনি গ্রিন ইয়েতে কি বলে একটু হোমিও ওষুধ খান, এই তো? মানে আমার সম্পূর্ণ পরিস্থিতির ফেকেতে উনি বলতেছে যে এখন তো একটু হোমিও খান, কারণ এখানে টাকা পয়সা আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন। শেষ। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আমরা চেষ্টা করে দেখব। দেখেন, আমি গত কয়েক মাসের ভিতরে এই পর্যন্ত 110 জনের উপর পেশেন্ট দেখেছি। 110 জনের উপর পেশেন্ট দেখেছি গত 1 বছরে ক্যান্সার পেশেন্ট। কথা বুঝতে পেরেছেন? 1-2 জন বাদে বাকি সবাই পেশেন্ট ভালো আছে, সুস্থ আছে। এর মধ্যে বেশ কয়েকজন সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারতেছে, কোনো প্রকার কি ছাড়া? কেমোথেরাপি ছাড়া, কোনো প্রকার থেরাপি ছাড়া। বুঝতে পেরেছেন? আর বেশিরভাগ পেশেন্ট এখনও রানিং আছে আমার এখানে, চিকিৎসাধীন আছে। তা আমরা আপনার জন্য একটু চেষ্টা করে দেখতে পারি, কেমন?
আচ্ছা, আর এখন যেহেতু আপনি একজন ক্যান্সার পেশেন্ট আর আমার এখানে অনেক ক্যান্সার পেশেন্ট আছে, তো ওনাদের একটু উৎসাহের জন্য বা তারা যেন বুঝতে পারে যে হোমিওপ্যাথিতে একটু ক্যান্সারের চিকিৎসা দেওয়া যায়, এই স্বার্থে অন্যান্য আরও যে সমস্ত মানুষজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এখন আপনি কিন্তু নিজে একটা সাক্ষী যে আপনি কেমোথেরাপি দিয়ে ভালো নেই, বরঞ্চ কেমোথেরাপির আগে আপনি রিপোর্ট ছিল ক্যান্সার, কিন্তু আপনি শারীরিকভাবে সক্ষম ব্যক্তি ছিলেন, সম্পূর্ণ সুস্থ সক্ষম। এখন কিন্তু আপনি দিন দিন অসুস্থ হয়ে পড়তেছেন, শরীর শুকায় যাচ্ছে, নানা রকম ড্যামেজ আসতেছে। তো আমাদের যারা অন্যান্য পেশেন্ট আছে, তারা যারা ক্যান্সারের কেমোথেরাপি না দিয়ে আসছে, তারা কিন্তু এখন ওভাবেই স্টেবল আছে, কথা বুঝতে পেরেছেন? এমন প্রচুর পেশেন্ট। তো এখন আমার যারা অন্যান্য পেশেন্ট আছে তাদের একটু উৎসাহের জন্য আমি কিন্তু আপনার এই কথাগুলো আর আমার কথাগুলো আমাদের ইয়েতে দিতে চাই। আপনার কি কোনো আপত্তি থাকবে? না, যাতে অন্যান্য মানুষগুলো যাতে সচেতন হতে পারে, মানুষের উপকারের জন্য, আর কিছু না। না, আমি তো এখানে এটা কোনো ব্যবসায়িক কার্যক্রম না, শুধু মানুষের সেবা। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমারে দিছো, আমার শত্রুরেও দিও, শত্রুরে যেন এই ক্যান্সারটা না দেয়, আমরা এরকম ওষুধটা যাতে না দেয়। আমি সকল মানুষের জন্য দোয়া করি, আমার জন্য না, আমি তো শেষ। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, বাকিটা উপর আল্লাহ। আর আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনার সুন্দর চিকিৎসা দিতে পারি। সকল মানুষের জন্য দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।